আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য বিরাট একটি সুসংবাদ আজকে আপনারা জানেন যে পিকানি ভট্টাচার্য আপনারা সবাই চিনেন। বাংলাদেশে যারা রাজনীতি করেন, এমনকি যারা রাজনীতি করেন না, তারা সবাই পিকানি ভট্টাচার্যরে চিনেন। ফ্রান্স প্রবাসী একজন ইউটিউবার ডক্টর পিকানি ভট্টাচার্য বাংলাদেশ নিয়ে, এই বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে তার বিরাট একটি ভূমিকা ছিল। তার যে ভূমিকা ছিল, এরকম ভূমিকা আরও দুই চার পাঁচজনের ছিল, তবে এরকম ভূমিকা, এরকম তথ্যভিত্তিক বক্তব্য আর কারো ছিল না। পিকানি ভট্টাচার্য একজন সাংবাদিক, ইলিয়াস, কনক সরোয়ার, আবু সালে নায়েব আলী, এরকম বেশ কয়েকজন ইউটিউবার আছে যাদের মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু ঘটেছে। এমনকি গণ অভ্যুত্থানের পরও এই পিকানি ভট্টাচার্যর কথাই ৩২ নম্বর শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই পিকানি ভট্টাচার্য আজকে একটি গুরুত্ব সহকারে একটি বক্তব্য দিয়েছে, আপনারা দেখেছেন। সেই বক্তব্যটা হচ্ছে, আওয়ামী লীগ নতুন করে রাজনীতি সাজাচ্ছে এবং গোছাচ্ছে। সেই রাজনীতির প্রধান কারা কারা হবে এবং কিভাবে হবে সেই বিষয়ে বক্তব্য দিয়েছে। দেখেন, সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সভাপতি হবে এবং সোহেল তাজ, সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ হবে সাধারণ সম্পাদক। সাবের হোসেন চৌধুরী এবং সোহেল তাজকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করা হচ্ছে। এখন এদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা হয়, আওয়ামী লীগের রাজনীতি আবার নতুন করে শুরু করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগ করে তারা আসলে কতটুকু মানবে না মানবে এই বিষয়টা হচ্ছে যে পরের সাবজেক্ট। কিন্তু যে আওয়ামী লীগ নতুন করে রাজনীতিতে সক্রিয় হচ্ছে, এটা তার বাস্তব প্রমাণ। এখন পিকানি ভট্টাচার্যের যে সব কথা যে সঠিক হবে, এটা আমি বিশ্বাস করি না। পিকানি ভট্টাচার্য এমন কোনো লোক না যে সে মানে যা বলবে তাই হবে, সেটা আমি বলছি না। কিন্তু তার কথার গুরুত্ব আছে, তার ভিডিওর গুরুত্ব আছে, তার ভিডিওর তথ্য আছে। এই শেখ হাসিনাকে পতন করার কিছু নীল নকশা কিন্তু তার ভিতরে আমরা দেখেছি, এবং তার নীল নকশা অনুযায়ী কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা দেখেছেন। এটা অস্বীকার করার কিছু নেই। তার যেরকম ভূমিকা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলেরও কিন্তু সেরকম ভূমিকা ছিল, তারা কিন্তু ঠিক সেভাবেই কাজ করেছে। এজন্য এই গণ অভ্যুত্থান হয়েছে। এখন গণ অভ্যুত্থানের পরে সবাই চিন্তায় আছে যে আওয়ামী লীগ কি একেবারে শেষ হয়ে যাবে? আওয়ামী লীগের রাজনীতি করার তো কোনো অধিকারই নাই দেখতেছি। রাজনীতি তো করতে পারছে না, রাস্তায় দাঁড়াতে পারছে না, কোনো মিছিল মিটিং করতে পারছে না, কোনো প্রোগ্রাম করতে পারছে না, মানে আওয়ামী লীগের নাম কেউ মুখে আনারই সাহস পাচ্ছে না। তা হঠাৎ করে এই দীর্ঘদিন পর আবার যেহেতু এরকম একটা সুসংবাদ পিকানি ভট্টাচার্য দিয়েছে, এতে করে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আবার নতুন করে মানে রাজনীতি শুরু করতে যাচ্ছে। এই যে পিকানি ভট্টাচার্য যে কথাটা বলেছে, এই কথার সাথে কিন্তু প্রধান উপদেষ্টার কথা কিন্তু মিলে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করবেন, প্রধান উপদেষ্টা কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না। তো এত বড় রাজনৈতিক দল, এত ক্ষমতাধর দল পরপর তিনবার বাংলাদেশে যারা ক্ষমতায় থাকতে পেরেছে, এত বড় একটা রাজনৈতিক দলকে যে দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মুখে এই দেশ থেকে পালাতে হলো, আজকে তাদেরকে নিষিদ্ধ করা যাচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কি কারণ আছে আসলে এই বিষয়ে আমি বিস্তারিত বলতে পারবো না, ডিটেলস আমি কেন আসলে আমার মতো কোনো মানে ফেসবুকে আর ইউটিউবার কেউ বলতে পারবে না। এর পিছনে যে কারণ আছে হয়তো বা আমরা আনুমানিক ধারণা করতে পারি, সেই ধারণা অনুযায়ী কাজ হতেও পারে, নাও হতে পারে। তা আমার কাছে যেটি মনে হয়েছে যে আওয়ামী লীগের যে হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে, তারা বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্নভাবে এই উপদেষ্টা যারা রয়েছে, এমনকি
সচিব পর্যায়ে যারা রয়েছে, প্রত্যেকটা প্রশাসনিক পর্যায়ে যারা রয়েছে, তাদেরকে এই সমস্ত টাকার প্রলোভন দিয়ে হয়তো বা এই ধরনের বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে এমনই একটা সিস্টেম, যতই আমি সৎ থাকি না কেন, টাকার কাছে সবাই অসৎ হয়ে যায়। এই জিনিসটা অন্তত আমি বিশ্বাস করি। টাকার কাছে সবাই নীতিকে চেঞ্জ করে ফেলে। তাই যদি না হতো, তাহলে ডক্টর হাসান মাহমুদ এই দেশ থেকে পালাতে পারতো না, ওবায়দুল কাদের এই দেশ থেকে পালাতে পারতো না, স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশ থেকে পালাতে পারতো না। তো প্রত্যেকটা জিনিসই ঠিক এরকম। হয়তোবা আওয়ামী লীগের যে সমস্ত কালো টাকা রয়েছে, সেই সমস্ত কালো টাকার দ্বারা আজকে রাজনীতিতে বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনতে পারছি। সামনের দিকে কি হবে এটা বলা এখন গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।